মোহনবাগান জীবন যুদ্ধের গল্প শোনায়। আর এই মোহনবাগানের হেড স্যার হোসে মলিনা জীবন যুদ্ধকে জয় করেছেন, ফিরে এসেছেন ফুটবলের সঙ্গে। কিভাবে, কখন, কোথায়, সেই গল্পই শোনাবো আজ আপনাদের। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। গুগল সার্চ করলে হয়তো সবটাই বুঝতে পারবেন। এটা হয়তো অনেকে জানেন বা জানেনই না। এটা তাদের জন্য। মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে ফিরে আসার জীবনযুদ্ধের উদাহরণ হয়তো অনেক আছে। উদাহরণ আমাদের চোখের সামনেও রয়েছে। মোহনবাগান কোচ হোসে মলিনা, হ্যাঁ, ক্যান্সারকে জয় করে তিনি ফিরে এসেছিলেন। সালটা 2001। তখন মলিনা টেপর লাখ করুণাতে গোলকিপার ছিলেন। সে সময় অন্ডকোষে টিউমার ধরা পড়ে, পরে সেটি ক্যান্সারের আকার নেয়। মলিনা সে সময় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি তারপর চিকিৎসার জন্য নিজের শহর ভ্যালেন্সিয়ায় চলে যান। কেমোথেরাপিও নিতে হয়েছিল মোহনবাগান হেড স্যারকে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ঠিক যেভাবে গোলরক্ষক থাকাকালীন বল জালে জড়াতে দিতেন না, সেভাবেই সব রোগভোগকে পাঞ্চ আউট করে ফিরে এসে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছিলেন। যখন একটা দল খারাপ খেলে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন কোচেরা। কিন্তু এই মানুষটিকে কি শেখাবেন? উনি জানেন কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে জিততে হয়। যিনি জীবনের যুদ্ধটা জিতেছেন, তার কাছে ওই 90টা মিনিট কি খুব কঠিন? রবি ঠাকুর তো তার মৃত্যুঞ্জয় কবিতাতে বলেইছিলেন, দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিখা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। রেসপেক্ট, জোসে ফ্রান্সিসকো মলিনা। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।